এবার আমরা যে বাস্তুর 16টি জোনের মধ্যে বা 16টি দিকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ইস্ট নর্থ ইস্ট, যেটিকে পূর্ব উত্তর পূর্ব দিক হিসেবে ধরা হয়, যেটাই নর্থ ইস্টের ঠিক পরের জোন। এই জোনের মেন ফাংশন হচ্ছে ফান এবং রিক্রিয়েশন জোন বলা হয়, যেটি আনন্দ এবং বিনোদনের জোন বা দিক। এই জোন বা এই দিকটি আমাদেরকে উদ্যমী, প্রাণবন্ত এবং শক্তিশালী রাখতে সাহায্য করে এবং নতুন ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য উৎসাহ, আবেগ এবং উষ্ণতা প্রদান করে থাকে। এই জোনটি যখন জীবনের প্রতি আমাদের উৎসাহ বা প্রাণশক্তি, উদ্দীপনা কমে যায়, তখন এই জোনের শক্তি পরীক্ষা করা বা এই জোনকে চেক করা খুব প্রয়োজন। যদি আমরা অতিরিক্ত সোজাসাপটা বা কঠোর আচরণ করি এবং জীবনে বিভিন্ন সমস্যা বা আশপাশের মানুষের সঙ্গে সঠিকভাবে মানিয়ে নিতে না পারি, তবে এই দিকটি ভারসাম্য বা ব্যালেন্স আছে নাকি সেটা দেখা খুব প্রয়োজন। এই জোনটি বা এই দিকটি যদি ইমব্যালেন্স হয়ে থাকে, তখন আমাদের সামগ্রিক যে সুখ, শান্তি এবং আনন্দ সেটা ব্যাহত হয়। সেই বাড়ির মেম্বারদের মধ্যে বা বাড়ির মধ্যে সবার মধ্যে একটা গম্ভীর ভাব তৈরি হবে এই দিকে যদি কোনো রকম ইমব্যালেন্স থাকে। আর যদি এই দিকটা খুব ব্যালেন্স থাকে, তাহলে এই বাড়ির ব্যক্তিরা সবসময় আনন্দে, ফুর্তিতে নিজস্ব কাজকর্মও করবে এবং বাড়ির মেম্বারদের মধ্যেও সবসময় আনন্দ, খুশিতে ভরে থাকবে। যদি এই জন্যেতে কোনো রকম বা এই দিকে কোনো রকম ইমব্যালেন্স হয় বা বাস্তুদোষ তৈরি হয়, তখন এই বাড়ির ব্যক্তিরা অলস টাইপের বা লেথার্জি টাইপের হয়ে যাবে এবং উৎসাহ থাকবে না এবং কাজের দিকে খুব একটা মন থাকবে না, বেকার সময় নষ্ট করতে থাকবে। নতুন কাজের প্রতি আগ্রহ এবং ইচ্ছা অনেকটা কমে যাবে ইমব্যালেন্স থাকলে। জীবন থেকে আনন্দ এবং প্রাণবন্ত ধীরে ধীরে কমে আসবে। এছাড়াও যে এই দিকে যদি কোনো রকমভাবে বাস্তুদোষ হয়, এই বাড়ির মেম্বারদের মধ্যে খুশি, আনন্দ এবং যে সতেজ থাকাটা সেটাও হ্যাম্পার করবে। এবার এই দিকে যদি বাস্তুদোষ থাকে, কি কি নেতিবাচক প্রভাব বা যে অলসতা হয়ে ওঠে তার কারণগুলো দেখা হবে। এই ইস্ট নর্থ ইস্ট যে দিকটি বা এই যে জোনটি হচ্ছে বায়ুতত্ত্ব বা এয়ার এলিমেন্টের আন্ডারে পড়ে, তাই এই জোনের কালার জেনারেলি সবুজ বা লাইট গ্রিন, হালকা সবুজ কালার হলে ভালো হয়। এই দিকে রেড বা ইয়েলো কালার মানে লাল এবং হলুদ কালারকে সর্বদা পরিত্যাগ বা অ্যাভয়েড করতে হবে। এই জোনেতে যদি কারো টয়লেট চলে আসে, তাহলে এই বাড়ির মেম্বারদের মধ্যে আনন্দ, খুশি চলে যাবে এবং এদের মধ্যে একটা অবসাদ বা অলসতা তৈরি হবে। তখন এই দিকে টয়লেটকে মানে ব্লক করার জন্য তখন টয়লেটের চারপাশে গ্রিন কালারের টেপ বা মেটাল স্ট্রিপ দিয়ে ব্লক করে দিতে হবে সহজেই, যা এই জনের নেগেটিভ ইম্প্যাক্টকে অনেকটাই মিনিমাইজ বা কমিয়ে ফেলতে সক্ষম হবে। এই দিকে বেডরুম বা পূজা রুম বা ড্রয়িং রুম করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এইদিকে এছাড়া কিছু গ্রিন কালার ছাড়াও কিছু কালার যেমন অফ হোয়াইট বা ক্রিম কালার, এইসব কালারগুলো, সাদা কালার বা লাইট ব্লু কালার, এইসব কালারও করা যেতে পারে। এইদিকে পড়াশোনা করার জন্য বেডরুম বা স্টাডি রুমও খুব ভালো এবং শিশুদের জন্য এই জোনটি খুব ভালো, শিশুদের বেডরুম করার জন্য। এই জোনেতে রান্নাঘর হলেও খুব একটা ভালো নয়, রান্নাঘর হলেও ফ্যামিলি মেম্বারদের মধ্যে অশান্তি বা মতের অমিল হতে পারে। আর যদি একান্তই রান্নাঘরকে শিফট করা না সম্ভব হয়, তখন যে বার্নার থাকবে সেই বার্নারের নিচে গ্রিন কালারের কোনো রকম স্ল্যাব ব্যবহার করতে হবে, তাহলে এই কিচেনের নেগেটিভ ইম্প্যাক্ট অনেকটা কমে যাবে। এই ইস্ট নর্থ ইস্ট জোনকেও ব্যালেন্স রাখাটা খুবই প্রয়োজন, যার ফলে আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে সর্বদা সুখ এবং আনন্দ বজায় থাকে। এছাড়া এই জোনকে ব্যালেন্স করে যদি এই জোনেতে ফ্যামিলির যতগুলো মেম্বার এই বাড়িতে বসবাস করবে সবার ফটো
একটি গোল্ডেন ফ্রেম বা নর্মাল কোনো ফ্রেমেতে বন্দি করে এই ইস্ট নর্থ ইস্ট জোনেতে যদি রাখা হয় তাহলে ফ্যামিলি মেম্বারদের মধ্যে বন্ডিং এবং হাসি খুশি সর্বদা থাকা এবং আনন্দময় জীবনযাপন করা সুবিধা হবে।